আপনারা সবাই জানেন যে দীর্ঘ 17 বছর পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেশে ফিরেছেন এবং এই প্রথমবারের মতন দলীয় কার্যালয় চেয়ারপারসনের যে কার্যালয়টি আছে সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে তার দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। এর আগে এই অফিসের সাথে উনি ভার্চুয়ালি দীর্ঘদিন ধরে সংযুক্ত আছেন, ফলে এখানকার পরিবেশ সম্পর্কে তার জানা আছে মোটামুটি। তবে তিনি এসে আজকে প্রথমেই তাকে এখানে অভ্যর্থনা জানাই। এই ওনার চেয়ারপারসনের কার্যালয়ের যে সমস্ত কর্মকর্তারা যারা ছিলেন তাদের সাথে আমাদের স্থায়ী কমিটির সদস্যরা তারাও ছিলেন। তিনি প্রথমে দোতলায় তার জন্য যে নির্ধারিত কক্ষটি তৈরি করা হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাপ্তরিক কার্যালয় হিসাবে, সেখানে তিনি প্রথমে যান এবং ওখানে আমাদের যারা স্থায়ী কমিটির সদস্যরা যারা ছিলেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন থেকে শুরু করে অন্যান্য যারা সিনিয়র যারা নেতৃবৃন্দ ছিলেন তারা উপস্থিত ছিলেন। তাদের সাথে ওনার প্রাথমিক আলোচনা হয় এবং দলের কর্মকাণ্ড এবং এ পর্যন্ত যা গৃহীত যে সমস্ত কর্মসূচিগুলো ছিল সেগুলো সম্পর্কে সেখানে কথা হয়েছে। তারপর উনি পর্যায়ক্রমিকভাবে অন্যান্য যারা ছিলেন তাদের সাথে অনেকের সাথে কথা বলেছেন। সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের সাথে কুশল বিনিময় হয়েছে, কথা হয়েছে এবং বিএনপি যে নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটি যেটা ছিল তাদের সাথেও তিনি একটি আনুষ্ঠানিকভাবে তাদের সাথে একটু বৈঠকে বসেছেন। এছাড়া তার নিজস্ব কিছু নির্বাচন সংক্রান্ত কিছু কাজ ছিল, যেমন বগুড়া 6 থেকে তিনি নির্বাচন করছেন সদরে এবং যে আসনটি রয়েছে সেখান থেকে সেখানকার তার মনোনয়নপত্রকে পূর্ণ করা এবং সেখানকার যে নির্দেশনা দেওয়া কীভাবে সেটা সেখানে জমা দেওয়া হবে সে সম্পর্কে নির্দেশনা দিয়েছেন। এবং তারপরে তিনি ঢাকা 17 থেকে তিনি নিজে নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত হয়েছে এবং সেখানে তার এই নির্বাচন পরিচালনা কোঅর্ডিনেশন করবার জন্য দলের উপদেষ্টা পরিষদের সদস্য। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। জনাব আব্দুল সালামকে তিনি দায়িত্ব দিয়েছেন আনুষ্ঠানিকভাবে এবং সেখানে ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ আহ্বায়ক আমিনুল সাহেব সহ অন্যরা উপস্থিত ছিলেন এবং তিনি এখনও কাজ করছেন দলের, যেখানে আরও কিছু হয়তো তার কিছু সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আছে এবং সেখানে কিছু আলোচনা হয়েছে যে তার সফর পরিকল্পনা কেমন হবে আগামী দিনে, সে সংক্রান্ত ব্যাপারে কাজ হচ্ছে। আর এছাড়া উনি গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়েছেন যেটা সাংগঠনিক এইরকমই আর না। তিনি এরকম ব্যাপারে এখন আমাদের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা হয়নি, তবে আগাম একটা ধারণা দিতে পারি আপনাদের। তিনি গত জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের কবর তিনি জিয়ারত করতে চান এবং সে কারণে তিনি দেখবেন অন্যান্য সম্ভাব্যতা সব কিছু বিচার বিবেচনা করে সেই ব্যাপারে একটা কর্মসূচি নেওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আরও কিছু অন্যান্য কার্যক্রম আছে। তিনি হয়তো সংবাদপত্রের সাথে যারা জড়িত আছেন, মিডিয়ার সাথে যারা সংযুক্ত আছেন তাদের সাথে হয়তো আনুষ্ঠানিকভাবে তার একটা মত বিনিময়ের সুযোগ হবে ইনশাআল্লাহ। এটা সবই আমরা জানাবো আপনাকে। আমরা এই ধরনের কাজ করছি, তার কারণ এখানে আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তো যিনি মূলত সেটা তার বলতে পারেন যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব যে তার মায়ের শয্যা পাশে তার থাকা, সেটা তিনি থাকছেন, নিয়মিতভাবে যাচ্ছেন। তো ঢাকার বাইরে কোনো কার্যক্রম গ্রহণ করবার আগে তাকে চিকিৎসকদের সাথেও কথা বলতে হবে এবং এই বিবেচনাগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। দলের সাথে জোট করার ব্যাপারে কোনো পরিকল্পনা করছেন? আমার তো মনে হয় যে জোটের ব্যাপার যা আছে এটা তো ইতিমধ্যে আপনারা সবই জেনেছেন। আলোচনার শেষ মুহূর্তে যা হয় রাজনীতির ক্ষেত্রে সেটা হয়তো আজকে রাত 12টা পর্যন্ত বা সে পর্যন্ত গভীর রাত পর্যন্ত যদি কোনো আলোচনা থাকে সেটা হবে, সেটা হয়তো নেপথ্যের বিষয়। এটা হয়তো আমরা সামনাসামনি এই মুহূর্তে বলবার মতো কোনো তথ্য দেওয়ার মতো কিছু নেই আমার কাছে। আর জোট তো ইতিমধ্যে যা হয়েছে আপনারা জানেন যে আমাদের জোট সঙ্গীদের মাঝে মোটামুটি আমরা আমাদের আসন বন্টনের কার্যক্রমটা প্রায় শেষ হয়েছে। তো যাই হোক, আগামীকাল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন। উনি দুটি আসন থেকে ঢাকা বগুড়া 6 থেকে এবং ঢাকা 17 আসন থেকে নির্বাচন করছেন। না, এই ব্যাপারে আমাদের দলের কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত এরকম হয়েছে এটা বলার আমার কাছে তথ্য নেই আর কি। যদি সেটা কাউকে দেওয়া হয়ে থাকে তাহলে দল হয়তো বিশেষ কোনো রাজনৈতিক বিবেচনা দিয়েছে, সেটা আমার জানা নেই। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যদি কেউ নির্বাচন করতে চায় তাদের জন্য কোনো সাবধান এই ব্যাপারে ইতিমধ্যে আমাদের মহাসচিব এই ব্যাপারে কথা বলেছেন, আমার এই ব্যাপারে বলার কিছু প্রয়োজন নেই।